মহিবুল টিউটোরিয়াল এর উপস্থাপনায় আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আজকের ক্লাসে নিয়ে এসেছি ক্লাস একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার বাংলা বিষয়ের বিদ্যাপতির লেখা ভাব সম্মিলন কবিতাটির বিশদে আলোচনা। প্রথমেই বলে রাখি, ভিডিওটির সম্পূর্ণ অংশ তোমরা অবশ্যই দেখবে, কারণ ভিডিওটিতে থাকছে কবিতাটির উৎস, প্রেক্ষাপট ও সহজ সরল ভাষায় কবিতাটির পরিবেশন, ও তার সঙ্গে থাকছে এই কবিতা থেকে আসা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলি তোমাদের পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই বলি কবিতার উৎস। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত বৈষ্ণব পদাবলী সংকলনের পাঠ এই কবিতায় অনুসরণ করা হয়েছে। এই কবিতাটিতে আমরা দেখতে পাবো শ্রী রাধিকা তার বান্ধবীর কাছে তার আনন্দের চিত্র কিভাবে ফুটিয়ে তুলেছে। কবিতাটি শুরু করার আগে আমরা বলে রাখি কবিতাটি কোন উদ্দেশ্যে লেখা এবং কবিতাটির প্রেক্ষাপট। পাঠ্য ভাব সম্মিলন কবিতাটির বৈষ্ণব পদাবলীর সাহিত্যের একটি বৈষ্ণব পদ। বৈষ্ণব পদাবলী হল মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি অন্যতম ধারা। রাধাকৃষ্ণের লীলা বিষয়ক ছোট ছোট কবিতা বা গানকে বৈষ্ণব পদ বলা হয়। রাধাকৃষ্ণের লীলার বিভিন্ন পর্যায় আছে, যেমন পূর্বরাগ, অভিসার, মাথুর ও ভাবোল্লাস ও মিলন। এই বিভিন্ন রসপর্যায় নিয়ে নানা কবি বা পদকর্তা নানা সময়ে বহু পদ রচনা করেছেন। চৈতন্য পূর্বযুগের কবি বিদ্যাপতি ভাবোল্লাস ও মিলন পর্যায়ে যেসব পদ রচনা করেছেন সেগুলির মধ্যে পাঠ্য ভাব সম্মিলন কবিতাটি অন্যতম। কংসবধের জন্য কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যান। তখন প্রিয়তমের জন্য বিচ্ছেদ বেদনায় কাতর হয়ে পড়েন রাধা। শ্রীকৃষ্ণ আর বৃন্দাবনে ফিরে আসেননি, কিন্তু শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য ভাবের জগতে হারিয়ে গিয়েছিলেন শ্রী রাধিকা। তাই মনোজগতে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছিলেন তিনি। প্রবল বিরহ যন্ত্রণা থেকে মুক্তি পেতে অন্তরের মধ্যেই নিত্যদিন মিলনের আশায় থাকতেন রাধা। এই মিলনে শ্রীকৃষ্ণকে হারিয়ে ফেলার কোনো ভয় নেই। দীর্ঘদিন কৃষ্ণকে কাছে না পেয়ে বিরহে কাতর রাধা কৃষ্ণকে নিজের অন্তরের মধ্যে ফিরে পাওয়ার পর তার মনে মিলনের যে উল্লাস জেগে উঠেছে, সেই আনন্দ প্রকাশ করতেই বিদ্যাপতির এই পদ রচনা। এবার কবিতাটি আলোচনা করা যাক। কি কহবরে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। দেখো, শ্রীমতী রাধারানী তার সখীদের বলেছেন, হে সখী, আমার এই সীমাহীন আনন্দের কথা আর কি বলবো। আমার প্রিয়তম শ্রীকৃষ্ণ আমার হৃদয় মন্দিরে চিরকাল উপস্থিত থাকবেন। পাপ সুধাকর যত দুঃখ দেল, পিয়ামুখ দর্শনে তত সুখ ভেল। পাপী চন্দ্রলোক আমাকে যত কষ্ট দিয়েছে, আমি তার থেকেও বেশি সুখ পেয়েছি প্রিয় মাধবের মুখ দর্শনে। আঁচর ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূর দেশে না পাঠাই। যদি কেউ আমাকে আঁচল ভরে মহামূল্যবান রত্ন দেয়, তার বিনিময়ে আমি আমার মাধবকে আমার থেকে দূরে রাখতে বা দূর দেশে পাঠাতে পারবো না। শীতের অর্ণি পিয়া গিরিশির বা, বরিশার ছত্র পিয়া দরিয়ার না। দেখো, শীতের সময় যেমন অর্ণি বা চাদরের প্রয়োজন, গ্রীষ্মকালে ঠান্ডা বাতাসের প্রয়োজন, বর্ষাকালে ছাতার প্রয়োজন, এবং নদী বা সমুদ্র পাড়ি দিতে গেলে যেমন নৌকার প্রয়োজন, তেমনি আমার জীবনে আমার প্রিয়তম শ্রীকৃষ্ণ বা মাধবের প্রয়োজন। ভনয়ে বিদ্যাপতি সুনবর নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। কবি বিদ্যাপতি শ্রীরাধাকে বরনারী বলে ইঙ্গিত করে বলেছেন যে ভালো মানুষ বা সুজনের দুঃখ স্বল্প বা ক্ষণস্থায়ী, অর্থাৎ 2-4 দিনের জন্যই স্থায়ী হয়। এবার দেখো, এই কবিতা থেকে যেসব প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো সেগুলি। 1 নাম্বার, ভাব সম্মিলন কাকে বলে? আলোচ্য পদটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। 2 নম্বর প্রশ্ন দেখো, আলোচ্য ভাব সম্মিলন পদের মূল ভাবটি সংক্ষেপে বুঝিয়ে দাও। 3 নম্বর প্রশ্ন, পিয়ামুখ দর্শনে তত সুখ ভেল, পিয়ামুখ কার ও তা দেখে কে সুখ লাভ করেছে, তাকে দেখে কিভাবে সুখ পাওয়া গেল। 4 নম্বর প্রশ্ন, আঁচর ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূর দেশে না পাঠাই। পিয়া দূর দেশে গিয়েছিল কেন? বক্তা শ্রীরাধিকা তাকে আর দূর দেশে পাঠাতে রাজি হননি কেন?